প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে। আগামীকাল 1 তারিখ এবং 2 তারিখ মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মধ্যে যারা রয়েছে কাদেরকে বই দেওয়া হবে এবং কাদেরকে বই দেওয়া হবে না, বা কোন শ্রেণীর শিক্ষার্থীরা বই পাবে এবং কোন শ্রেণীর শিক্ষার্থীরা বই পাবে না, এবং তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত তারা কি কি বই পাবা এবং তোমাদের কতগুলো বই ছাপা হয়েছে, কতগুলো বই তোমাদের স্কুলে আসতে পারে, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, পাশাপাশি তোমাদের পরীক্ষার যে তোমাদের সাজেশন গুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং তোমাদের বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা যারা রয়েছে, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা সকল সাজেশন গুলো, কোন টাইমে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, কোন টাইমে তোমাদের কি কি প্রয়োজন হবে, এক কথায় এডুকেশনাল সকল তথ্যগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে কিন্তু তোমরা পেয়ে যাবা। কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। সো আসো আমরা আজকে মূল বিষয়ে চলে আসি, যে তোমাদের যারা এই যে যারা তোমরা মাধ্যমিকে রয়েছে, অর্থাৎ ষষ্ঠ থেকে তোমরা যারা দশম শ্রেণী পর্যন্ত রয়েছে, তাদের কি কি বই পাবে সেটা নিয়ে কিন্তু একটি নিউজ প্রকাশিত হয়েছে জাগো নিউজ 24-এ। তো জাগো নিউজ থেকে আমরা তোমাদের নিউজটি পড়ে শোনাচ্ছি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর 1.5 কোটির কিছু বেশি বই ছাপা হয়েছে। অর্থাৎ দেখো তোমরা একটা বছরে, অর্থাৎ তোমাদের যেখানে দশম শ্রেণীতে দেখা যায় যে যখন পরীক্ষা হয় তখন পরীক্ষা দেয় কতজন শিক্ষার্থীরা, 15 লাখ 20 লাখ এরকম শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিয়ে থাকে। তো এখানে তোমাদের তাহলে প্রত্যেক জনের যদি এক একজনের বই যদি 10-12টা করে বই হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের এক শ্রেণীর শিক্ষার্থীদের কতগুলা বই হতে পারে। তাহলে বিবেচনা করে দেখো, এরকম ষষ্ঠ থেকে দশম শ্রেণী এখানে কিন্তু কোটি কোটি বই। তো এখানে মাত্র ছাপা হয়েছে মাত্র কত, 1.5 কোটির কিছু বই ছাপা হয়েছে। আর এগুলা কিন্তু সেনাবাহিনী তত্ত্বাবধানে ছাপা হয়েছে, এবং এগুলাই তোমাদের আগামীকাল 1 তারিখ এবং 2 তারিখ কিন্তু বইগুলা বিতরণ করা হবে। এবং বাকি বইগুলা কবে বিতরণ করা হবে সেটা নিয়ে কিন্তু আপডেট কিন্তু তোমাদের অবশ্যই জানিয়ে দিব। তো এখন দেখো এখানে আরো কি বলেছে, সাধারণ প্রেস মালিকদের ছাপাখানায় ষষ্ঠ সপ্তমের বই কিছুটা ছাপার কাজ সম্পন্ন হয়েছে। তো এখন ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বই কিন্তু ছাপার কাজ কিন্তু সম্পন্ন হয়েছে কিছুটা। এবং দেখো তোমরা অষ্টম শ্রেণী নবম শ্রেণীতে যারা রয়েছে তোমরা কিন্তু এবছর কিন্তু বই নাও পেতে পারো। এটা নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কিন্তু তারা আলোচনা করেছে। তো এখানে দেখো সেটা কিন্তু বলে দিয়েছে তারা যে সব মিলে ষষ্ঠ সপ্তমে 2টি থেকে 3টি করে বই কিছু উপজেলার স্কুলে যেতে পারে। তাহলে সব স্কুলের উপজেলায় কিন্তু যাবে না, এটা কিন্তু বিষয়টি কিন্তু এখানে নিশ্চিত করে কিন্তু বলে দিয়েছে। তো তোমরা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবা, যে তোমাদের স্কুলে বই দিল না, এটা নিয়ে তোমরা অনেকে টেনশনে পড়ে যেতে পারো। তো এখানে তোমাদের টেনশনে পড়ে যাওয়ার কোনো প্রকার কারণ নেই। তো তোমাদের শিক্ষার্থীরা যারা রয়েছে, তো দেখো এখানে আরো বলেছে যে অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থী বছরের শুরুতে কোনো বই নাও পেতে পারে, তার মানে বই ছাপাই হয়নি। তো তোমাদের ষষ্ঠ শ্রেণী যারা এবং সপ্তম শ্রেণী যারা, তাদের কিছু বই ছাপানো হয়েছে এবং 2-3টা করে তোমরা বই পাবা, এরকমটা আশা করা হয়েছে। তো দেখো তোমাদের এইসব শিক্ষার্থীদের কিন্তু অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থীদের বই কবে আসতেছে, নবম শ্রেণীর শিক্ষার্থীদের বই আসতে দেখো 1.5 মাস থেকে 2 মাস সময় লাগতে পারে। তো তোমাদের দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মাস কিন্তু চলে যেতে পারে তোমাদের বই আসতে আসতে। তো তোমরা যেসব শিক্ষার্থীরা বই পাবা না তারা কিন্তু অনেকটা টেনশনে পড়ে থাকবা, যে তোমাদের বইটা আসলে আসছে না কেন বা তোমাদের বই দেওয়া হচ্ছে না কেন, এটা নিয়ে কিন্তু অনেকটা টেনশনে পড়ে থাকতে পারো তোমরা। তো তোমাদের টেনশন করার কোনো কারণ নেই, কারণ তোমাদের সঠিক সময়ে তোমরা বইটা পেয়ে যাবে। এবং তোমাদের কখন বই পাবা সেটা কিন্তু অবশ্যই তোমাদের আপডেটের মাধ্যমে কিন্তু জানিয়ে দিব। এটা নিয়ে কিন্তু তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। আর তোমরা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত রয়েছে তারা তো সবসময় আপডেট নিউজগুলো পেয়ে যাবে। আবার এখন যারা যুক্ত হও নাই আমাদের চ্যানেলের সাথে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, কারণ সামনে তোমাদের এসএসসি পরীক্ষা রয়েছে। এসএসসি পরীক্ষার সাজেশন গুলা, পাশাপাশি তোমাদের পরীক্ষা, কলেজে ভর্তি সমস্ত তথ্যগুলা কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই প্রয়োজনীয়। কাজে তোমাদের বলতেছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, এবং এই ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডের মাঝে, এবং তোমাদের ফ্রেন্ডেরও বলবা যাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে এবং তারাও যাতে উপকৃত হতে পারে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।